নতুন করে আবারও কবুতরের প্রতি প্রেম জাগ্রত হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করে, ভাই আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি সকল কিছু পালন করেন, কিন্তু কবুতর কি পালন করেন না? সেই ভাইদের প্রশ্নের উত্তরগুলো আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি সময় আমার অনেকগুলো কবুতর ছিল, প্রায় 30 জোড়ার মতো কবুতর ছিল। সেই কবুতরগুলো একটি বিড়ালই আমার সব কিছু ধ্বংস করে দিয়েছিল। এরপর থেকেই আমার কবুতরের প্রতি অনীহা চলে আসে, কিন্তু 2-4টি কবুতর এখনও বাড়িতে আছে। এখন আবার নতুন করে আমার এই কবুতরের প্রতি প্রেম জাগ্রত হয়েছে। তাই আজকে চলে আসলাম হাটে কিছু ভালো কবুতর নেওয়ার জন্য। হাটে এসে দেখতে পেলাম যে এক ভাইয়ের কাছে খুব ভালো মানের কবুতর রয়েছে। এগুলো আমি দেখতেছিলাম যে কী কী কবুতর রয়েছে। বেশ কিছু কবুতর পছন্দ হয়েছে, কিন্তু তার সাথে দামে না বনার কারণে আমি তার কাছ থেকে কবুতর নিলাম না, এবং পরবর্তীতে দেখলাম যে কোনো গৃহস্থর বাড়ি থেকে কবুতর আসে কিনা সেটাই দেখার অপেক্ষায় ছিলাম। গৃহস্থের কবুতরের জন্য অপেক্ষা করতেছিলাম। এর পাশে দেখলাম যে এক ভাই 6টি খরগোশ নিয়ে আসছে। সেইগুলোর পাশে গেলাম, যে দেখলাম যে কীরকম খরগোশগুলো। ভাইকে বললাম যে খরগোশগুলো বের করেন, দেখি কী অবস্থা। খরগোশগুলো দেখতে খুবই চমৎকার এবং সুন্দর। ভাইকে বললাম যে ভাই খরগোশগুলো বের করেন, যদি আপনার সাথে আমার দামে বনে তাহলে আমার খামারে নিয়ে যাবো ইনশাআল্লাহ। ভাই আমার কথা শুনে খরগোশগুলো বের করে দেখালো যে ভাই দেখেন, আপনার পছন্দ হলে আপনি নিতে পারেন। খরগোশ পালন করাটা আমার কাছে ছোটোবেলা থেকে একটি শখ। এর জন্য আমি আজকে ভাবলাম যে দেখি যদি পছন্দ হয় এবং দামাদামি ঠিক থাকে তাহলে আমি অবশ্যই তার কাছ থেকে এই খরগোশগুলো নিয়ে যাব। আমার পছন্দ করা দেখে ভাই আমার কাছ থেকে মনে হচ্ছে যে অধিক পরিমাণ দাম চেয়েছে, এই জন্য আর এই খরগোশগুলো নেওয়া হলো না আমার। ভাইকে বললাম ঠিক আছে ভাই, খরগোশগুলো দেখলাম খুব সুন্দর হলো এবং পছন্দও হলো, কিন্তু আপনার দামের সাথে আমার সাথে না মিলার কারণে এই খরগোশগুলো নিতে পারতেছি না। খরগোশগুলো এতটাই পছন্দ হয়েছিল, মনে হচ্ছিল যে কবুতর রেখে এই খরগোশগুলো আমার খামারে নিয়ে যাই। হাটে আসার পরে কোনটা রেখে কোনটা নেব এটি ভাবতে ভাবতে আমার সময় শেষ হয়ে যায়। ভাইকে অনেকক্ষণ বুঝাইলাম যে ভাই আমার খুব পছন্দ হয়েছে, আপনি দেখেন যে আমার যে দাম বলেছে সেই দামে আপনি দিতে পারেন কিনা, তাহলে আমি আমার খামারে নিয়ে যাবো, অন্ততপক্ষে 2টা হলো আমাকে দেন। বেশ কিছুক্ষণ দামাদামি করার পরেও খামারে আর নিতে পারলাম না এই খরগোশ 2টা। দামে না পোষালে তো দেবে না, এটাই তো স্বাভাবিক। যাই হোক, এখন চলে যাবো আমি কামারের দোকানে একটি কাঁচি কেনার জন্য। সেই কামারের দোকানে খুঁজতেছিলাম। যাই হোক, অবশেষে কামারের দোকান খুঁজে পেলাম। কামারের দোকানে এসে বললাম ভাই আমাকে একটি কাঁচি দেন, আমার এখন যেহেতু পাট কাটার মৌসুম চলতেছে, পাট কাটার জন্য ভালো মানের একটি কাঁচি দিবেন। ভাইয়ের কাছে অনেকগুলো কাঁচি রয়েছে। কাঁচিগুলোর পাশেই দেখলাম যে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে জুত্তা, যে জুত্তা দিয়ে আমরা মাছ ধরি, এটাকে আমরা জুত্তা বলি। এখন যেহেতু বর্ষার সময় চলতেছে এবং মাছ ধরার সময় চলতেছে, এই জুত্তাগুলো দেখে মনে পড়ে গেলো যে কত নয় ছোটোবেলা বর্ষার সময় এই জুত্তা দিয়ে মাছ ধরতাম। এগুলো দেখার পরে শুধুমাত্র আফসোসই বাড়ে, এছাড়া আর কিছুই না। যাই হোক, ভাইয়ের কাছ থেকে ভালো মানের একটি কাঁচি নিয়ে নিয়েছি। কামারের দোকান থেকে আসতেই দেখলাম যে এক ভাই কিছু তিতি মুরগি নিয়ে আসছে, সেগুলোর দিকে চোখ পড়ে গেল। একটু ভাইয়ের দিকে আগায় গেলাম, দেখলাম যে তিতি মুরগিগুলো কেমন বয়স হয়েছে সেগুলো বললাম যে ভাই এগুলো একটু বের করেন, দেখি এগুলো যদি পছন্দ হয় আমি ইনশাল্লাহ নিব। তিতি মুরগিগুলো দেখার পরে ভাবলাম যে আমার খামারে যেহেতু তিতি মুরগি নাই, এই নতুন একটি আইটেম বাড়াই আমার খামারে। আমি যেহেতু এর আগে কখনোই তিতি মুরগি পালন করিনি, ভাইকে বললাম যে ভাই এগুলোর বয়স কেমন। ভাই একটু ভালো মনের পরিচয় দিয়েছে। ভাই বললো যে যদি আপনি পালন করতে চান বা খামার করতে চান তাহলে আপনি এই মুরগিগুলো নেন না, তার কারণ হচ্ছে এগুলো অনেক বয়স হয়ে গেছে। আপনি যদি পালন করতে চান তাহলে আমার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনি লালন পালন করতে পারেন। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকা দান করেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।